নমস্কার বন্ধুরা, আমার রান্নাবাটি পরিবারের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি সজনে ফুলের বড়া। শীতকালের শেষে বসন্তকালের শুরুতেই সজনে ফুল পাওয়া যায়, তবে সজনে ফুল শেষ হয়ে যাওয়ার আগে আমার এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। সজনে ফুল খাওয়া শরীরের পক্ষে খুব উপকারী, গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর যদি ট্রাই করেন তার ফিডব্যাক দিতে কিন্তু ভুলবেন না। তবে আর দেরি না করে সরাসরি রেসিপিতে যাওয়া যায়। আমি এই সজনে ফুলগুলো গাছ থেকে পেড়ে এনেছি। এবারে ভালো করে আমি এগুলো বেছে নেব। এখানে কিন্তু ফুল আর কড়িগুলো আমি সবগুলোই নেব। এবারে একটা একটা করে ফুল আর কড়িগুলো সব বেছে নেব। একটু ভালো করে বেছে নিতে হবে। এই কাজটা করতে একটু টাইম লাগে ঠিকই, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবারে পকোড়ার জন্য সবার প্রথমে নেব কাঁচা লঙ্কা। আমি এখানে ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, দিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, এটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি অল্প পরিমাণে ধনে পাতাটাও কুচি কুচি করে কেটে নিয়েছি। এবারে একটা পাত্রের মধ্যে আমি গরম জল করব, তার জন্য এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর অল্প পরিমাণে লবণ দেওয়ার কারণে ফুলের যে তেতো ভাবটা থাকে সেটা কিন্তু আর থাকবে না। সজনে ফুলের বড়ার জন্য যা যা মশলা লাগবে তা দেখে নেওয়া যাক। এখানে নিয়েছি পরিমাণ মতন লবণ, আর নেব লঙ্কার গুঁড়ো, আর নেব জিরের গুঁড়ো, আর নেব হলুদ গুঁড়ো, আর চালের গুঁড়ো, আর নেব বেসন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, কালো জিরে, আর নেব পোস্ত দানা। এবারে জলটা কিন্তু ফুটে গেছে। এবারে গ্যাসটা বন্ধ করে আমি নামিয়ে নিয়েছি। এবারে এখানে নিয়ে নেব 1 কাপ মতন সজনে ফুল। আমি কিন্তু পুরো ফুলটা দিয়ে বড়া বানাইনি, আমি আরও সজনে ফুলের রেসিপি আপনাদের জন্য নিয়ে আসবো। তার জন্য কিন্তু আমার চ্যানেলের পাশে থাকতে হবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। এবারে আমি যে ফুলটা জলে ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিটের জন্য, সেটা আমি ছেঁকে তুলে নিলাম। আর কেটে রাখা পেঁয়াজ, লঙ্কা কুচি, এবারে দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতন দিয়ে দিয়েছি কালো জিরে, আর 1 টিস্পুন মতন দিয়ে দিয়েছি পোস্ত। এবার দিয়ে দেবো 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। এখানে চালের গুঁড়ো দিয়ে দেবো 1 টেবিল চামচের মতন, আর এখানে দেবো 2 টেবিল চামচ মতন বেসন। আমি যে পরিমাণে ইনগ্রেডিয়েন্টস নিয়েছি তা কিন্তু আমার স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই একবার চেক করে নেবেন। এবারে ভালো করে হাত দিয়ে মেখে নেব। এখানে কেন আমি এক্সট্রা করে জল ব্যবহার করব না, ফুলের মধ্যে যে অল্প জল ছিল সেটা দিয়ে হয়ে যাবে। আর লবণ দেওয়ার কারণে ফুল থেকে অলরেডি জল বেরোবে, তো সেই জলেই মাখানো হয়ে যাবে। আবার যে কেটে রাখা ধনে পাতাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। এবারে ওগুলো দিয়েও ভালো করে আরেকবার লাস্ট মাখিয়ে নেব। এবারে মাখিয়ে নিয়ে কিন্তু আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণ পর্যন্ত আমি তেলটা গরম করে নেব। একটা ফ্রাইং প্যান নিয়ে নিলাম। ফ্রাইং প্যানে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। আর তেলটা যখন ভালো করে গরম হয়ে গেছে তখন সেখানে 1 টেবিল চামচ মতন আমি এখানে ওই তেলটা, গরম তেলটা পকোড়ার মধ্যে দিয়ে দিলাম, যাতে এটা কিন্তু খেতে কিন্তু আরও মুচমুচে হয়, আর চালের গুঁড়ো দেওয়ার কারণে আরও মুচমুচে হবে। এবারে বড়ার আকারে শেপ করে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এখানে কিন্তু আমি শ্যালো ফ্রাই করেছি, আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন। এবার বড়ার আকারে সবগুলো আমি দিয়ে দেবো এখানে। এবার লো টু মিডিয়াম আঁচে রেখে কিন্তু বড়াগুলো ভেজে নিতে হবে। আর একটা চামচের সাহায্যে অল্প অল্প করে তেলগুলো আমি বড়ার গায়ে দিয়ে দিচ্ছি, যাতে উপর থেকেও ভালোভাবে ক্রিসপি হয়ে যায়। এবার যখন এক পাশটা ভালো করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি পাল্টে দেব। আর এটা কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে 2 সাইডটা। এবার এই মুহূর্তে আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এরকমভাবে আমি সব বড়াগুলো ভেজে নেব। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন।
আর আপনারা যদি বাড়িতে ট্রাই করেন তার ফিডব্যাক দিতেও কিন্তু ভুলবেন না। গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আমার চ্যানেলের পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবার একটা নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন।